হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে যে গান আইটেমটি উপস্থাপন করতে চলেছি এটার নাম পার্টস অফ পিস। পার্টস অফ পিস তোমরা ক্লাস 3 থেকে এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত অলরেডি অনেকবারই পেয়েছ, কিন্তু মনে রাখবা পার্টস অফ পিস হচ্ছে স্পিচ, একটা সেন্টেন্সের এক একটি পার্টস, এক একটি উপাদান হচ্ছে এক একটি শব্দ, এক একটি ওয়ার্ড, আর একটি সেন্টেন্সের এই প্রতিটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ পিস বলা হয়। মনে রাখবা পার্টস অফ পিস 8 প্রকার। ইন দ্য সেম ওয়ে যদি কেউ বলে ওয়ার্ড কত প্রকার, ওয়ার্ডও কিন্তু 8 প্রকার। মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিটে 2021 অথবা 20 সালে একটা পরীক্ষা হয়েছিল যেখানে বলা হয়েছিল হাউ মেনি কাইন্ডস অফ ওয়ার্ড। তখন প্রায় 2 লক্ষ স্টুডেন্টের মধ্যে মাত্র 2 জন পাস করেছিল, কারণ তারা পার্টস অফ পিস 8 প্রকার জানে, কিন্তু ওয়ার্ড যে পার্টস অফ পিস এর ক্লাসিফিকেশন এবং ওয়ার্ডের ক্লাসিফিকেশন সেম এটা না জানার কারণে অনেক স্টুডেন্ট এটার অ্যানসার ভুল করেছিল। সো তোমরা জেনে রাখো ওয়ার্ড 8 প্রকার, পার্টস অফ পিস 8 প্রকার এবং ওয়ার্ড 8 প্রকার এবং এটা সেম। আর এই পার্টস অফ পিসকে যখন তুমি এর সাধারণ একটা টেকনিক্যাল ওয়েতে মনে রাখতে যাবা, তখন তোমাকে অবশ্যই একটি গল্প জানতে হবে। সেটা হচ্ছে, মনে করো তোমার বাড়ির পাশে একটি পরিবার ভাড়া আসলো, নতুন ভাড়াটি আসলো, এবং সেই পরিবারটির নাম ছিল সেন্টেন্সের পরিবার। অর্থাৎ তোমার বাড়ির পাশে যে পরিবারটি ভাড়া আসলো সেটার নাম ছিল কি? সেন্টেন্সের পরিবার। সেন্টেন্স সাহেব ইনি সেই পুরান যুগের মানুষ, সেই ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে ভালো তার জ্ঞান ছিল না। এ কারণে সেই সন্তান নিতে নিতে 8টি পর্যন্ত সন্তান নিয়েছেন, এবং তার প্রথম সন্তানের নাম দিয়েছে নাউন। নাউন কি? নাউন মিন্স দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। আর এই নাউন সাহেবের মুখে সবসময় মাইকেল জ্যাকসনের গাওয়া এবং হিরো আলমের লেখা একটি গান সবসময় গেয়ে বেড়াতো। সেটা হচ্ছে, এই হৃদয়ে আছো তুমি, দু চোখেও তুমি, চারিদিকে শুধু তুমি আর তুমি। অর্থাৎ নাউন সাহেব তার দু চোখ দিয়ে যত যা কিছু দেখে সেটা নাউন, এবং যেটা তার হৃদয় দিয়ে অনুভব করে সেটাও নাউন। এবার নাউন সাহেব যখন বাড়িতে থাকে না, অর্থাৎ সেই শ্বশুর বাড়িতে যায়, তখন তারই ছোট ভাই প্রোনাউন তার সকল দায়িত্ব পালন করে। এবং নাউন এবং প্রোনাউন এই দুটো পার্টস অফ স্পিচ ছাড়া কখনোই কেউ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারে না। এবার সেন্টেন্স সাহেব তার 3 নম্বর সন্তান অর্থাৎ অ্যাডজেক্টিভকে ডাকলো এবং বলল যে অ্যাডজেক্টিভ, আজ থেকে তোমার কাজ হচ্ছে এই তোমার দুটো ভাই, বড় ভাই নাউন এবং প্রোনাউন এর দোষ, গৌণ অবস্থা, স্থান, পরিমাণ, সংখ্যা ইত্যাদি তুমি জেনে আমাকে জানাবা। আজ থেকে নাউন এবং প্রোনাউনের পিছনে লেলিয়ে দেওয়া তুমি অ্যাডজেক্টিভ, আজ থেকে ভারতীয় র এজেন্ট। ওকে, এবার সেন্টেন্স সাহেব তার 4 নম্বর সন্তানের নাম রেখেছে ভার। ভার কি? ভার হচ্ছে ক্রিয়া, অর্থাৎ যে সবসময় ক্রিয়া সম্পাদন করে, কাজ করে। কিন্তু ওই যে বাংলায় একটা গান আছে যে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। তার মানে কি? ভার সে সবসময় ক্রিয়া সম্পাদন করে, কাজ করে, কিন্তু সেন্টেন্সের মন পায় না। সেন্টেন্স সাহেব কি করলো? তার 5 নম্বর সন্তান অ্যাডভার্বকে ডেকে বললো যে বাবা অ্যাডভার্ব, তুমি ভার্বকে সবসময় মডিফাই করবা, অর্থাৎ ভার্বটি কখন, কোথায়, কেন, কিভাবে কাজটি সম্পাদন করছে এটা জেনে তুমি আমাকে জানাবা। এবং আজ থেকে তুমি একবার ভার্বের পিছনে লেলিয়ে দেওয়া কোনো ভারতীয় র এজেন্ট। ঠিক আছে? এবার সেন্টেন্সের 6 নম্বর সন্তানের নাম হচ্ছে প্রিপজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান, অর্থাৎ যা নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে অর্থ মিল প্রকাশে বা অর্থের সামঞ্জস্য রাখতে সাহায্য করে, সেটাই হচ্ছে প্রিপজিশন। এবং প্রিপজিশনের পরে সেন্টেন্সের 7 নম্বর সন্তানের নাম কনজাংশন। কনজাংশন মিন্স কানেকশন। কনজাংশনের কাজ হচ্ছে অনেকটা ঘটকের মতো, অর্থাৎ যেমন ঘটক সাহেব কি করে? সমজাতীয়দের মধ্যে বৈবাহিক সূত্র থেকে শুরু করে যে কোনো সম্পর্ক স্থাপন করে, ঠিক এই কনজাংশনটা অনেকটা এরকম, যে সমজাতীয়দের মধ্যে সবসময় সম্পর্ক স্থাপন করে। এবার মনে করো যে সন্তান, যেহেতু সন্তানের সংখ্যা অলরেডি 7 জন হয়ে গেছে সেন্টেন্সের, পাড়া প্রতিবেশী অনেকেই নানান কথা বলে যে চক্ষু লজ্জা নেই, সেই ছোট্ট একটা দেশে এতগুলো সন্তান নিয়েছে। এবার সেন্টেন্স সাহেব সেই মনে প্রাণে সিদ্ধান্ত নিল যে সে আর কখনোই আর কোনো সন্তান নিবে না। কিন্তু হঠাৎ করে এই যে করোনাকালীন সময়ে গৃহবন্দী থাকার কারণে সে কি করলো? মোবাইল দেখে দেখে ইউটিউব থেকে তার 8 নম্বর সন্তান ইন্টারজেকশনকে ডাউনলোড করলো। এবং ইন্টারজেকশন যেহেতু তার একেবারে সবচেয়ে ছোট সন্তান, এই জন্য তার হৃদয়টা আবেগে ভরপুর, অর্থাৎ সে একটুতেই কাঁদে, একটুতেই হাসে, একটুতেই আনন্দ পায়, ইত্যাদি ইত্যাদি। এই ছিল পার্টস অফ পিস অর্থাৎ সেন্টেন্স এবং তার পরিবারের গল্প, অর্থাৎ পার্টস অফ পিজের গল্প। তোমরা যদি এই গল্পটি মনে রাখো তাহলে সহজে পার্টস অফ পিজে কার কোন দায়িত্ব এবং সেটা
কার কি কাজ এটা সহজে বুঝতে পারবা। ওকে, অল দ্য বেস্ট। আজকে এই পর্যন্তই, এরপরে দেখা হবে আরো নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।